মিল্লাতে ইসলামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, এ জিবরিল তুমি জমিনের মধ্যে চলে যাও। জমিনের মধ্যে যাওয়ার পরে জমিন থেকে তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। আদমের পুতলাকে তৈরি করব, আদমকে সৃষ্টি করব। জিবরিল আমিন যেন আসমান থেকে জমিনের মধ্যে চলে আসলেন। জমিনের মধ্যে আসার পরে জমিনের মধ্যে মাটিতে যেন হাত রেখেছে। মাটি যেন বলতে আছে, ও আল্লাহর ফেরেশতা আপনি কিসের জন্য আমাকে নিয়ে যাচ্ছেন? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলতে আছেন, ও মাটি আল্লাহর হুকুম হয়ে গেছে, এই মাটি থেকে আদমের পুতলাকে সৃষ্টি করব, আদমকে সৃষ্টি করব। মাটি যেন বলতে হাওমাও করে যেন কন্দন করতে আসে, বলে ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল আপনি আমাকে নিয়ে যেন না, আপনি আমাকে নিয়ে যেন না। এই মাটি দ্বারাই আদমকে সৃষ্টি করবে। আদমের সন্তানরা দুনিয়াতে আসবে, তারা যারা গুনাহতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর কথা মোতাবেক যারা চলবে না, যারা গুনাহে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে জান্নাতে নিক্ষেপ করবে। ও আল্লাহর ফেরেশতা জিবরিল তুমি আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। ওই আমি জাহান্নামের আঁচ আমি সহ্য করতে পারবো না। জিবরিল তুমি আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। মাটি যেন আল্লাহর কসম করে বলতে আসে, জিবরিল আমি আল্লাহর কসম করে বলি আমাকে তুমি নিয়ে যেও না। আল্লাহর কসম যখন খেয়েছে জিবরিল আমিন আর মাটি নিল না, মাটি নিল না, ঘুরে চলে আসলো। আল্লাহ বলতে আছেন, জিবরিল তুমি কি মাটি এনেছো বলো, বলো। জিবরিল আমিন বলতে আছেন, আল্লাহ তোমার কসম যখন খেয়েছে তখন আমাকে লজ্জা লেগেছে, হায়া লেগেছে, আমি মাটি আনিনি। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। মিকাইল ফেরেশতার কাজ কি? জিবরিল আমিনের কাজ কি? খবর পৌঁছানো। আর মিকাইল ফেরেশতার কাজ কি? মিকাইল ফেরেশতা কোরআন নিয়ে আসেন। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে তখন ওই কোরআতে আঘাত করবে, বজ্রঘাত হতে শুরু করবে, বৃষ্টি হতে শুরু করবে, বিজলি চমকাতে আরম্ভ করবে। ও বান্দার মিকাইল ফেরেশতাকে বলতে আছেন, মিকাইল যাও যাও জমিনের মধ্যে তুমি চলে যাও। জমিনে যাওয়ার পরে এক মুষ্টি মাটি নিয়ে আসো। মাটির দ্বারাই আমি আদমের পুতলাকে তৈরি করব। ও মিকাইল যাও যাও মাটি নিয়ে আসো। মিকাইল ফেরেশতা জমিনের মধ্যে যেন চলে আসলেন। জমিনে হাত রেখেছে, জমিনে যেন হাউমাউ হাউমাউ করে যেন কন্দন করতে আসে। মাটি যেন কন্দন করে। মাটি বলে, ও আল্লাহর ফেরেশতা আপনি আমাকে কিসের জন্য নিয়ে যাচ্ছেন? মিকাইল ফেরেশতা বলে, এই মাটির দ্বারাই আদমের পুতলাকে সৃষ্টি করবে, আদমের পুতলাকে তৈরি করবে। মাটি বলেন, ও আল্লাহর ফেরেশতা মিকাইল আপনি আমাকে নিয়ে যান না, আমি জাহান্নামের আঁচ সহ্য করতে পারবো না, আমি জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আমি আল্লাহর কসম করে বলি, ও মিকাইল তুমি আমাকে নিয়ে যেও না। যেমন আপনার আল্লাহর কসম খেয়েছে গো। মিকাইল ফেরেশতা আর মাটি নিল না, মাটি নিল না, যেন আল্লাহর দরবারে এসে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিকাইল তুমি কি মাটি এনেছো? বলে, আল্লাহ আমি মাটি আনতে পারলাম না, তোমার কসম যখন খেয়েছি আমাকে হায়া লেগেছে, লজ্জা লেগেছে, মাটি আর আনলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে পাঠালে, এ ইসরাফিল যাও যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ইসরাফিল ফেরেশতার কাজ কি? বাঁশি নিয়ে আসে। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে বাঁশিতে ফুঁক দেবে, তখনই আপনার দুনিয়া একেবারে তুলার মতন উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল ফেরেশতাকে বলেন, ইসরাফিল যাও যাও জমিনের মধ্যে চলে যাও, এক মুষ্টি মাটি নিয়ে
আসো, ওই মাটির দ্বারাই আমি আদমকে সৃষ্টি করব। ইসরাফিল ফেরেশতা জমিনে যেন হাত দিয়েছে, মাটি যেন আবার হাওয়া করে কন্দন করতে আরম্ভ করেছে। বলে ও আল্লাহর ফেরেশতা ইসরাফিল, আপনি আমাকে নিয়ে যান না, নিয়ে যান না। আমি আল্লাহর কসম করে বলি ও গো ইসরাফিল, আমাকে নিয়ে যান না, আমি জাহান্নামের আঁচ সহ্য করতে পারবো না। ইসরাফিলও যেন ঘুরে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইল ফেরেশতাকে পাঠালেন। ইসরাইল ফেরেশতার কাজ কি? জান কবজ করা, রূহ কবজ করা। ইসরাফিল ফেরেশতা জমিনের মধ্যে যেন আপনার চলে আসলেন। জমিনে হাত রাখার পরে মাটি হাও 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 করে কন্দন করতে আরম্ভ করেছে। বলে ও গো ইসরাইল, তুমি আমাকে নিয়ে যাও না, এই মাটির দ্বারা আদমকে সৃষ্টি করবে, আদমের সন্তানরা দুনিয়াতে আসবে, যারা নেককার বান্দা বান্দি হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে, যারা গুনাহগার বান্দা বান্দি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ও গো ইসরাইল, আমাকে নিয়ে যাও না, আমি ওই জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। বেরাদার, ইসরাইল ফেরেশতা কোনো কথা শুনলো না। যদি আমি তোমার কথা শুনি, আল্লাহর কথা অস্বীকার করা হবে। বেরাদার, মাটি আপনার নিয়ে নিলেন। ইসরাইল ফেরেশতা জান কবজ করতে এসে বাড়ির আত্মীয় স্বজন যদি কান্নাকাটি করে গো, তবু ইসরাইল ফেরেশতা কথা শুনবে না, রূহটাকে বের করে নিয়ে চলে যাবে। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে তখন ইসরাইল ফেরেশতা কাউরের কথা শুনবে না। আল্লাহর হুকুমে তিনি চলে গেছেন মাটি আনতে। মাটি যেন কান্না করে, মাটির কথা শুনলো না, মাটির কথা শুনলো না। মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন গো। বলে আল্লাহ, আমি মাটি নিয়ে এসেছি। আল্লাহ খুশি হয়ে গেলেন। ইসরাইল, তুমি মাটি এনেছো, এই মাটি দ্বারাই আমি আদমকে সৃষ্টি করব, আদম সন্তান দুনিয়াতে আসবে, আর তোমাকে একটা আমি চাকরি দেব, পুরস্কার দেব। ইসরাইল বলতে আছেন আল্লাহ আমাকে কি পুরস্কার দেবে? আল্লাহ বলতে আছেন ইসরাইল, এই আদমের পুতলাকে সৃষ্টি করব, আদমের সন্তান দুনিয়াতে আসবে, আর আদমের সন্তানের জান ইসরাইল তুমি কবজ করবে। যার মধ্যে জান থাকবে তারই তুমি জান কবজ করবে। ইসরাইল ফেরেশতা যেন বলতে আছেন আল্লাহ, এটা তো ভারী কাজ, আমি মানুষের জান কবজ করব, কোন সন্তানের জান কবজ করব, তার মা বাবা আমাকে দোষ দিবে যে ইসরাইলের জন্য আমার বেটির জানটা কবজ হয়ে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, আমার বাবার জানটা কবজ হয়ে গেল। ইসরাইলের ভালো হবে না, ইসরাইলের ভালো হবে না, আমাকে যেন সবাই দোষবে, আমাকে খারাপ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন ও ইসরাইল, মানুষ তোমাকে খারাপ বলতে পারবে না। আমি যখন কোন বান্দা বান্দির মওত দেব, তখন কাউকে হয়তো পানি পুকুরে গোসল করতে করতে তাকে ডুবিয়ে মেরে দেব, সে বুঝতেই পারবে না, তোমার দোষ দিতে পারবে না, বলবে যে পুকুরে গোসল করতে যদি না যেত তাহলে আমার ছেলের ইন্তেকাল হতো না। কেউ রাস্তায় চলতে চলতে গাড়ি থেকে পড়ে হয়তো তার ইন্তেকাল হবে। ও ইসরাইল, তোমার কেউ দোষ দিতে পারবে না, কাউকে আমি অসুখে মারবো। ও ইসরাইল, তোমাকে কেউ দোষ দিতে পারবে না, এই চাকরি তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি আনা হলো গো, মাটি আমার আল্লাহ রাব্বুল আলামিন শানতে বললেন, আটার মতন সানা হলো। মাটিকে সানার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, এই আমার ফেরেশতারা তোমরা 39 দিন দুঃখ কষ্টের পানি বর্ষণ করো, দুঃখ কষ্টের পানি বর্ষণ করো, আর একদিন রহমতের পানি বর্ষণ করো। জোরে বলুন। মানুষের কাছে হাসি খুশিটা বেশি না দুঃখ কষ্টটা বেশি? মানুষের কাছে দুঃখ কষ্টটাই বেশি।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা 39 দিন দুঃখ কষ্ট যন্ত্রণার পানি বর্ষণ করো। তো মানুষের কাছে বেশি দুঃখ কষ্ট, আর একদিন খুশির পানি বর্ষণ করো, রহমতের পানি বর্ষণ করো। মাটি আপনার সানা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলেন, এ ফেরেশতা, আদমের পুতলা এবার তোমরা পা থেকে মাথা পর্যন্ত তৈরি করো, কিন্তু চেহারাটা তোমরা তৈরি করবে না। আমি আল্লাহ কুদরতি হাত দ্বারাই আদমের চেহারাটাকে আমি বানাবো, কারণ আদমের সন্তানরা দুনিয়াতে আসবে, এক অপরের মতন কাউরির চেহারা হবে না। এক অপরের মতন কাউরির চেহারা আছে এই জায়গাতে? সবারই চেহারা আলাদা আলাদা। বেরাদারি মিল্লাত ইসলামিয়া ফেরেশতাগণ পা থেকে গলা পর্যন্ত আপনার তৈরি করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারাই আদমের চেহারাটাকে আপনার তৈরি করলেন। আপনার আদমের পুতলা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা জিবরিল, যাও যাও আদমের আত্মাটাকে জান্নাত থেকে নিয়ে আসো, আত্মাটাকে জান্নাত থেকে নিয়ে আসো, আদমের রূহ ভিতরে ভরে দাও। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আত্মাটাকে নিয়ে আসা হলো। আত্মা যেন চারিপাশে ঘোরাঘুরি করে, 2 বছর ধরে ঘোরাঘুরি করে, আদমের ভিতরে কিন্তু ঢোকে না। চেষ্টা করে, চোখ দিয়ে যাওয়ার চেষ্টা করে, কান দিয়ে যাওয়ার চেষ্টা করে, রূহ যেন শুনতে পাচ্ছে যে আদম যেন আল্লাহর জিকির করতে আছে। জোরে বলুন। ওই রূহ আপনার নাকের ভিতর দিয়ে ঢুকতে আরম্ভ করলো। তো আদম যেন একটা ছিক দিলেন। ছিক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম ছিক দিলেন। তো আদম বলতে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলতে আছেন ইয়ারহামুকুমুল্লাহ। বেরাদার, কোন ব্যক্তি যখন ছিঁক দেবে তখন করতে হবে আলহামদুলিল্লাহ। আর কেউ যদি আলহামদুলিল্লাহ শুনে তো পাশে যদি থাকে, তাহলে তাকে পড়তে হবে ইয়ারহামুকুমুল্লাহ। এই ছিঁকের উত্তরটা আপনার আদম থেকে চলে আসছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, এই আত্মা চায় আর বের হয়ে চলে আসে, আদমের ভেতর বডি থেকে চলে আসে। আল্লাহ বলতে আছেন, এই আত্মা বারবার কেন তুমি বের হয়ে চলে আসছো? আত্মা বলতে আছেন, আল্লাহ আদমের ভেতরটা শুধু অন্ধকার আর অন্ধকার, অন্ধকারে আমি থাকতে পারবো না। কেউ যদি আপনার এসিতে থাকে, ওই মানুষ আপনার এই বাড়ি ঘরে পাংখার বাতাসে যতই পাংখা চলুক ভালো লাগবে না। যারা আলোতে থাকে অন্ধকারে ভালো লাগবে না। আদমের আত্মাটা বারবার বের হয়ে চলে আসে। আল্লাহ বলেন, এই আত্মা কেন বারবার বের হয়ে চলে আসছো বলো বলো। বলে, আল্লাহ আদমের ভেতরটা শুধু অন্ধকার আর অন্ধকার, অন্ধকারে আমাকে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, আমার ফেরেশতারা যাও জান্নাতে চলে যাও, জান্নাত থেকে নবী মুস্তাফার নূর মুবারকটা আদমের পৃষ্ঠে রেখে দাও। সুবহানাল্লাহ। আদম নবীর আত্মা যেদিন খোদাকে কেন্দে জানায়, আদম ঘরে অন্ধকারে কেমনে রয়েব দয়াময়, কেমনে রয়েব দয়াময়। সেদিনেতে আদম ঘরেতে নূরের বাতিকে জ্বালায়, বলো গো শুনতে চাই। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফার নূরটাকে যখন জান্নাত থেকে এনে আদমের পৃষ্ঠে রাখা,
ওই আদমের আত্মা ঢুকে গেছে আর কিন্তু বের হয়ে আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মা আর বের হয়ে আসে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আমার ফেরেশতারা, আদমের শরীরে এবার চলতে আরম্ভ করেছে, হাত পা লড়তে আরম্ভ করেছে। আল্লাহ বলতে আছেন, এ আমার ফেরেশতারা, আদমকে এবার জান্নাতে নিয়ে যাও, জান্নাতে সমস্ত জায়গা ঘুরিয়ে দর্শন করিয়ে দাও। সুবহানাল্লাহ। আদমকে জান্নাতে রাখা হলো, ফেরেশতাগণ যেন আদমের পিছন পিছন ঘোরে। আদম যেন বলেন, আল্লাহ, ফেরেশতারা কেন আমার পিছন পিছন ঘুরতে আসে? আল্লাহ বলতে আছেন, নূরে মুহাম্মাদের, নবী মুস্তাফার নূরটা তোমার পৃষ্ঠে রেখেছি। আদম বলতে আছেন, আল্লাহ, ওই নূরটাকে কি একটু সামনে এনে দিলে হতো না? ফেরেশতারা তো দর্শন করছে, দেখতে পাচ্ছে, জিয়ারত করছে, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করছে। আল্লাহ, আমি তো দেখতে পাই না, আল্লাহ একটু সামনে এনে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর মুবারকটাকে পেছানিতে এনে দিলে সামনে দিকে ফেরেশতারা এসে যেন জিয়ারত করতেই আছে। আদম পয়গম্বর বলেন, আল্লাহ, আমার কপালে কি আছে আমি দেখতে পাবো? দেখতে পাবো না। আপনার কপালে কি আছে আপনি দেখতে পাবেন না। আদম পয়গম্বরের কপালে নূরে মুহাম্মাদি, আদম পয়গম্বর দেখতে পাই না। আল্লাহর কাছে আরজ করতে আছেন, আল্লাহ, আমার কপালে নূরে মুহাম্মাদি, ফেরেশতারা দর্শন করছে, আমি কিন্তু জিয়ারত করতে পারছি না। আল্লাহ একটু সামনে আরো এনে দিলে হতো না? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই পেছানি থেকে এই বৃদ্ধ আঙ্গুলে এনে দিলেন, আর আনার সঙ্গে সঙ্গে আদম যেন আপনার চুম্বন দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই চুম্বন দেওয়াটা আদম নাভি থেকে শুরু হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবীর নাম শুনে চুম্বন দিয়েছিলেন আদম পয়গম্বর। কোন ব্যক্তি যদি নবীর নাম শুনে চোখে চুম্বন দেয়, দরুদ শরীফ পাঠ করে, চোখের জ্যোতি বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের অসুখ দূরে সরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আদম পয়গম্বর জান্নাতে ঘোরাঘুরি করতে আসে, ফেরেশতাগণ যেন আপনার পেছন পেছন সামনে ঘোরাঘুরি করতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, ও আমার ফেরেশতারা, তোমরা আদম পয়গম্বরকে তোমরা সিজদা করো। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতা সিজদার মধ্যে যেন আপনার পড়ে গেছেন। সবাই যেন সিজদার মধ্যে পড়ে গেছে। আজাজিল কিন্তু আপনার সিজদা করলো না। সমস্ত ফেরেশতা সিজদায় পড়ে রয়েছে, আজাজিল সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ও আজাজিল, তুমি আমার আদমকে কেন সিজদা করলে না? বলে, আল্লাহ, আমি আদমের থেকে উত্তম। আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। মাটির থেকে আমি আগুন উত্তম, আমি আদম সিজদা করব না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আজাজিলের ভিতরে অহংকার জন্মে গেল, তাকাব্বুর ঘামার জন্মে গেল। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতা সিজদা করল, কিন্তু আজাজিল করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানতের দাগ যেন গলাতে পরিয়ে দিল, তার নাম রেখে দিল আজাজিল, শয়তান, অভিশপ্ত শয়তান। তো আমার জান্নাত থেকে বের হয়ে যায়, আমার কথা যখন মানিসনি, জান্নাত থেকে বের হয়ে যায়। জান্নাতে আর তোর দরকার নাই। ফেরেশতাদের সরদার ছিল, মুআল্লিমুল মালাইকা বলা হতো, ফেরেশতাদের সরদার বলা হতো। কোনো এমন জায়গা ছিল না যে আজাজিল সিজদা করতে বাকি রেখেছে। পেরাদার এত আল্লাহর ইবাদত করেছিল, কিন্তু একটা কথা অস্বীকার করার কারণে তাকে জাহান্নাম থেকে, আপনার জান্নাত থেকে বের করে দেওয়া হলো, লানতের দাগ পরিয়ে দেওয়া হলো।
ব্রাদার আজাজিল বলতে আছে, আল্লাহ আমি এত বছর ধরে তোমার ইবাদত করলাম, তুমি তো আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, কিন্তু আমাকে কি কোনো একটা উপহার দিবে না? বলে দেব, সব দিব, কিন্তু একটা জিনিস দেব না, সেটা হচ্ছে জান্নাতে আর তোর জায়গা নেই। জান্নাত বাদ দিয়ে যেটা জিনিস দিতে চাস। বলে আল্লাহ আমার হায়াতটাকে বৃদ্ধি করে দাও, যেন আমার মৃত্যু না হয়, আর আমি তোমার বান্দা বান্দির রগে রগে যেন আমি পৌঁছাতে পারি, রগে রগে পৌঁছাতে পারি। বলে ঠিক আছে, যা দিলাম। আর আল্লাহ আমি তোমার বান্দা বান্দীদেরকে পথভ্রষ্ট করে আমার সঙ্গে যেন জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ বলতে আছেন, শোন শয়তান, যারা আমার ইবাদত করবে, আমার কথা মোতাবেক চলবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা মোতাবেক চলবে, তাদেরকে কখনো পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে পারবি না। যারা আমার অবাধ্য বান্দা বান্দি হবে, তাদেরকেই তুই জাহান্নামে নিয়ে যেতে পারবি, তোর সঙ্গী হিসাবে নিয়ে যেতে পারবি। যারা আমার কথা শুনবে না, তাদেরকেই তুই সঙ্গে নিয়ে যাবি। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আজাজিল শয়তান জান্নাত থেকে আপনার বের হয়ে গেল। ওইদিকে আপনার আদম পয়গম্বর জান্নাতে ঘোরাঘুরি করে, জান্নাতে ঘোরাঘুরি করে। বিরাদার, আপনি যদি একাই এই জায়গা থেকে বোম্বাই কিংবা কলকাতা যান, গাড়িতে একাই কিন্তু ভালো লাগবে না, দুইজনা যদি সঙ্গে থাকে কথাবার্তা বলতে বলতে যাবেন, ভালো লাগবে? ভালো লাগবে না? একাই কিন্তু ভালো লাগবে না। আদম পয়গম্বর জান্নাতে ঘোরাঘুরি করে, আদম পয়গম্বরকে একাই ভালো লাগে না। আল্লাহ মনের ভাব বুঝতে পেরে নিয়ে আসে। ও বেরাদার, আল্লাহ রব্বুল আলামিন আদম পয়গম্বরের একটা ঘুম দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, জিবরিল আদমের বাম পাঁজরের একটা হাড় বের করো, বাঁকা হাড়, ওই বাঁকা হাড় দিয়ে হাওয়াকে তৈরি করো। বলে বলো সুবহানাল্লাহ। আদম পয়গম্বরের বাম পাঁজর থেকে আপনার একটা হাড্ডিকে বের করা হলো, বের করার পরে হাওয়াকে যেন তৈরি করা হলো। আদম পয়গম্বরের ঘুম ভেঙে গেল। আদম পয়গম্বরের বাম পাঁজর থেকে হাড্ডি বের করে হাওয়াকে তৈরি করা হলো। পুরুষরা কোথায় তৈরি হলো তাহলে? জান্নাতের বাইরে, দুনিয়াতে। আর মহিলারা তাহলে কোথায় তৈরি হলো? জান্নাতের ভিতরে। মহিলাদের কিসমত, ভাগ্যবান মহিলারা। ওই জন্য বাড়িতে সন্তান দুনিয়াতে আসলে পরে, আপনার কন্যা সন্তান দুনিয়াতে আসলে পরে বলা হয় না যে বাড়িতে একটি জান্নাত আসলো, রহমত আসলো, বরকত আসলো। কিন্তু পুত্র সন্তান যদি হয়, গাড়ি সাজিয়ে নিয়ে বাড়ি আসা হয়, মুখ মিষ্টি করায়, আপনার মিষ্টি খিলায়, বিভিন্ন রকমের আয়োজন করে। কি সন্তান হয়েছে? না তো বেটা হয়েছে, বেটা। আর যদি বেটি হয়, কি হয়েছে? বেটি হয়েছে, মানে খুব মুখটা ছোট। আর বেটা হলে আগে বলছে বেটা হচ্ছে, বেটা। বেটা মানে ব্যথা, আর বেটি মানে হচ্ছে রহমত, বেটি মানে হচ্ছে বরকত। বাবা যদি বাইরে থেকে আসে কোনো কিছু খাবার কিনে নিয়ে এসে, তাহলে বেটা আর বেটি যদি থাকে, তাহলে খাবারটা আগে বেটির হাতে দাও। বেটি আজ আছে কাল নাই, বাড়িতে আজ আছে কাল নাই। আর বেটা কিন্তু বাড়িতে চিরদিন থাকবে, থাকবে না? বেটি বড় হয়ে গেলে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। ওই জন্য বলা হয়েছে, নবী বলেছেন যে বাড়িতে যখন বাইরে থেকে খাবার কিনে আনবে, বেটির হাতে আগে দাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, তো মহিলারা তৈরি হলো জান্নাতের ভিতরে। আদম পয়গম্বরের বাম পাঁজর থেকে হাড্ডি বের করে আদম পয়গম্বর যদি শব্দটা করত, তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে মেল মহব্বত থাকতো না, শুধু ঠুই ঠাই লেগেই থাকতো। আদম পয়গম্বর শব্দটা করলেন না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আদম পয়গম্বর চোখ খুলে দেখতে আছেন একটা সুন্দর মহিলা, হাত মারাতে যাচ্ছেন। আল্লাহ বলতে আছেন, এ আদম সাবধান, স্পর্শ করবে না, সাবধান।
এ আদম, তুমি যতক্ষণ পর্যন্ত বিবাহ না করেছো ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শ করতে পারবে না। ও বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, আদম পয়গম্বরের যেন আপনার হাওয়ার সঙ্গে বিবাহ দেওয়া হলো, জিবরিল আমিন ওকালতি করলেন, যেন বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার পরে আবার স্পর্শ করতে যাচ্ছেন, আল্লাহ বলতে আছেন এ আদম সাবধান। আদম বলতে আছেন আল্লাহ আপনি বললেন যে বিবাহ করার পরে স্পর্শ করতে পাবে। আল্লাহ বলতে আছেন আদম বিবাহ হয়েছে ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত দেনমোহর আদায় না করেছো ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পাবে না। জোরে বলুন, আগে দেনমোহর আদায় করো তারপরে স্পর্শ করতে পাবে। আদম পয়গম্বর বলতে আছেন আল্লাহ আমি এই জায়গাতে দেনমোহর কোথায় পাবো? আল্লাহ বলেন আদম বিশ্ব নবীর উপরে 11 বার দরুদ শরীফ পাঠ করো, তোমার দেনমোহর আদায় হয়ে যাবে। 11 বার দরুদ শরীফ পাঠ করো, দেনমোহর আদায় হয়ে যাবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া 11 বার দরুদ শরীফ পাঠ করলেন, দেনমোহর আদায় হলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে আর মা হাওয়াকে বলতে আছেন এ আদম হাওয়া শোনো, তোমরা জান্নাতে ঘোরাঘুরি করো, জান্নাতে সমস্ত কিছু ফল খাও, কিন্তু একটা গাছের ফল খাবে না, সেটা হচ্ছে গন্ধম ফল, সেটা খাবে না। যদি গন্ধম ফল খেয়ে নাও জান্নাত থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া জান্নাতে ঘোরাঘুরি করে। শয়তান আজাজিল শয়তান চিন্তা করতে আসে আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করেছে, একটা বুদ্ধি করা যাক আদমকে কিভাবে জান্নাত থেকে বের করা যায়। বেরাদার আজাজিল শয়তান জান্নাতের গেটে এসে যেন বসে গেছে। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করতে আছে কে তুমি গো? কে তুমি? বলে আমি আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর ফেরেশতা। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই গেটে একটা ময়ূর ছিল, ময়ূর, ওই ময়ূর জিজ্ঞাসা করতে আছে কে তুমি? বলে আমি আল্লাহর ফেরেশতা। বলে আমার মনের আশা আকাঙ্ক্ষা যে আমি একটু জান্নাতে যেতে পারলে ভালো হতো। ময়ূর বলতে আছে বাইরে থেকে কাউকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না, জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। বিরাদার মিল্লাতে ইসলামিয়া ওই আজাজিল অনেক চেষ্টা করলো, ময়ূরকে বোঝালো আমাকে একটু ভিতরে ঢুকতে দাও, তুমি যদি আমাকে জান্নাতে ঢুকতে যাও তাহলে তোমাকে আমি তোমার 3টা জিনিস উপকার হবে। কি? যে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, তুমি বয়স্ক হবে না, 2 নাম্বার তোমার মৃত্যু হবে না, আর তুমি চিরদিন জান্নাতে থাকতে পাবে। ময়ূর বলল ঠিক আছে, আমি তো নিয়ে যেতে পারবো না, তবে আমার একটা বন্ধু আছে সাপ, সাপ, তাকে আমি বলে দেখি। সাপকে এসে যেন বলল যে এই ব্যক্তিকে একটু জান্নাতে নিয়ে যাও। আজাজিল বলতে আছে সাপ আমাকে একটু জান্নাতে নিয়ে চলো, একটু জান্নাত দেখার ইচ্ছা। বলে না না না, বাইরে থেকে কাউকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। আজাজিল বলল তোমার মুখে একটু নিয়ে যাও, আমি খালি ঘুরে দেখে চলে আসবো, তোমাকে আমি ইসমে আজম শিখিয়ে দেব, তুমি কোনোদিন বয়স্ক হবে না, তুমি কোনোদিন মৃত্যুবরণ করবে না। বিরাদার মিল্লাতে ইসলামিয়া আজাজিল অনেক বোঝানোর পরে সাপের মুখে করে জান্নাতে নিয়ে চলে যাওয়া হলো। জান্নাতে যাওয়ার পরে ওই গন্ধম গাছের কাছে গিয়ে যেন বসে গিয়েছে। আজাজিল শয়তান গিয়ে বসে অঝর নয়নে ক্রন্দন করে। ওইদিকে মা হাওয়া এসে যেন দেখতে আসে একজন ক্রন্দন করতে আসে। তাকে জিজ্ঞাসা করা হলো কে তুমি? বলে আমি আল্লাহর ফেরেশতা। বলে ক্রন্দন কিসের জন্য করা হচ্ছে? বলে আমি তোমাদের জন্য ক্রন্দন করছি যে আল্লাহ তোমাদেরকে এই গন্ধম ফল খেতে মানা করেছে। কেন জানো? যে তোমরা চিরদিন এই জান্নাতে থাকতে পাবে না, চিরদিন এই জান্নাতে থাকতে পাবে না। যদি তোমরা জান্নাতে থাকতে চাও
হলে এই গন্ধম ফলটা খাও, তাহলে চিরদিন তোমরা জান্নাতে থাকতে পারবে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, মা হাওয়া বলতে আছে না না, আল্লাহ তো মানা করেছে এই গন্ধম ফল খেও না, গন্ধম ফল খেও না। বেরাদার, ওই শয়তান অনেক বোঝালো মা হাওয়াকে, অনেক বোঝানোর পরে ওই গন্ধম ফলটা মা হাওয়া যেন খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে আজাজিল বলতে আছে, তুমি তো গন্ধম ফল খেলে, তুমি এই জান্নাতে চিরদিন থেকে যাবে, তোমার স্বামীকেও খাওয়াতে হবে, আদমকেও খাওয়াতে হবে, না হলে যদি না খায় তাহলে আদমকে বের করে দেবে, তুমি জান্নাতে থেকে যাবে। স্বামী স্ত্রী তোমাদেরকে ভালো লাগবে না, তুমি জান্নাতে থাকবে, তোমার স্বামী বাইরে থাকবে। যাও যাও যাও, তোমার স্বামীকে গন্ধম ফলটা খাওয়িয়ে দাও, তাহলে চিরদিন তুমি এই জান্নাতে থাকবে। মা হাওয়া যেন গন্ধম ফল নিয়ে স্বামীর কাছে আপনারা চলে গেলেন। স্বামীকে বলে, স্বামী গো, এই গন্ধম ফলটা আপনি খেয়ে নেন। বলে, আমি খেয়েছি। আদম পয়গম্বর থরথর করে কাঁপতে আরম্ভ করেছে, হায় আল্লাহ, এটা হাওয়া তুই কি করলি? আল্লাহ তো মানা করেছে গন্ধম ফল খেতে, আর তুই কেন খেয়ে নিয়ে আসলি? বেরাদার, হাওয়া অনেক বুঝালো, কিন্তু আদম পয়গম্বর গন্ধম ফল খেলেন না। গন্ধম করতে করতে সিজদায় পড়ে গিয়েছে গো। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, মা হাওয়া অনেক বোঝালো, কিন্তু আপনার গন্ধম ফল খেলো না। ওইদিকে আদম পয়গম্বর নিজের বিবির কথা স্মরণ করে যেন ক্রন্দন করতে আছে, ক্রন্দন করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ওইদিকে মা হাওয়া ওই গন্ধম ফলটাকে পিষে শরবত করে ক্রন্দন করতে, আদম পয়গম্বর ক্রন্দন করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, ওই শরবত নিয়ে আদম পয়গম্বরকে দিয়ে দিয়েছে। আদম পয়গম্বর শরবত খেয়ে নিলেন গো। আদম পয়গম্বরের শরীর থেকে পোশাক খুলে গেল, জান্নাতি পোশাক খুলে গেল, মা হাওয়ারও খুলে গেল, জান্নাত থেকে বের হয়ে চলে আসবে। আল্লাহ বলতে আছে যে তোরা আমার কথা অস্বীকার করলি, যা জান্নাত থেকে বের হ। এবার জান্নাত থেকে বের হয়ে আসবে তো আপনার গাছ থেকে আপনার তিনটা পাতা আদমের কাছে চলে আসবে। তিনটা পাতা এসে শরীরকে আপনার ঢেকে নিলেন। ওই জন্য মানুষ ইন্তেকাল করলে পরে পুরুষ মানুষকে তিনটা কাফনের কাপড় দেওয়া হয় না, তিনটা কাফনের কাপড় দেওয়া হয়। আর মা হাওয়ার কাছে আসলো 5টা পাতা, গাছের পাতা। এই জন্য মহিলাদেরকে মৃত্যুর সময়তে 5টা কাফনের কাপড় দেওয়া হয়। বেরাদার, জান্নাত থেকে বের হয়ে চলে আসো। মা হাওয়া জিদ্দা পাহাড়ে গিয়ে আপনার ক্রন্দন করে, এইদিকে আপনার আদম পয়গম্বর তিনিও আপনার ভারতবর্ষের দিকে আপনার ক্রন্দন করে। দুইজনাতে দুই জায়গায় হয়ে গেছে, ক্রন্দন করে যায় 300 বছর ধরে ক্রন্দন করলেন যে আমরা কি ভুল করলাম, গন্ধম ফল খেয়ে। বিরাদার, ক্রন্দন করতে করতে 300 বছর হয়ে গেল। কথা একটা স্মরণ আসলো যে জান্নাতে যখন ছিলাম, জান্নাতের গাছের পাতায় পাতায় গেটে গেটে সমস্ত জায়গায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নামের ওসিলা দিয়ে আপনার দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গন্ধম ফল যদি না খেত আদম পয়গম্বর দুনিয়াতে আসতো না, তাহলে আপনারা আমরা দুনিয়াতে আসতাম না। আদম পয়গম্বর দুনিয়াতে আসলেন, আবার মা হাওয়া এবং আদম পয়গম্বরের দোয়া যখন কবুল হলো, এক জায়গায় মিলিত হলো। মিলিত হওয়ার পরে মা হাওয়ার গর্ভ থেকে জোড়া জোড়া সন্তান হতে আরম্ভ করলো।